আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইতেছি, বিষয়টি হলো জিলহজ মাস। জিলহজ মাসে কী ফজিলত আছে এবং এই মাসে আমাদের কি কি আমল আছে, আমরা কি কি আমল করব, আমলগুলো করলে লাভ কি, সে বিষয়গুলো আমরা একে একে শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের ফজিলত, মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি মাস হলো জিলহজ মাস। এই 12টি মাসের ভিতরে মর্যাদা সম্পন্ন মাস হলো 4টি, আর এই 4টির মধ্যে জিলহজ মাসের মর্যাদা সব থেকে বেশি। হাদিসের ভিতর আছে, আলা ওয়া ইন্না প্রমুশাহ শুহুরি শাহরুকুম হাযা। এই মাসের মর্যাদা সব থেকে বেশি, সব থেকে সম্মান এই মাসের বেশি। কারণ কি? কারণ আমরা একে একে শুনব। কারণ রমজানের পরে এই মাসে সব থেকে আমল বেশি করা হয় এবং গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ আমল এই মাসে করা হয়। যেমন সর্বপ্রথম এবং প্রধান আমল হলো হজ করা। হজকে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন ফরজ করেছেন। ইসলামের যে ভিত্তি আছে, 5টি ভিত্তি, তার ভিতরে একটি হলো হজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সম্ভব হয় বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আবার দেশে ফিরে আসা, এই সমস্ত খরচ ব্যবহার করার যাদের সহজ হয়, যারা পারে, যাদের সামর্থ্য আছে, তারা বাইতুল্লাহর হজ করবে। হজ তাদের উপর ফরজ। তো হজ করলে লাভ আছে, না করলেও ক্ষতি আছে। লাভটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করলো, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। হাদিসের ভিতরে আছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায়, কারো যদি হজ কবুল হয়ে যায়, তো আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন এই হজের ওসিলাই তার প্রতিদান যে দিবেন, সে প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নাই, অর্থাৎ সে জান্নাত পাবে। এরকম অগণিত পুরস্কারের কথা হজের ব্যাপারে আছে। এবং যারা হজ করবে না, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা আছে। হজ না করতে যাওয়া মানে আল্লাহ তাআলার ডাকে সাড়া না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন কিন্তু হজে আসে নাই, এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, এটা আমার কোনো যায় আসে না। কত বড় কঠিন কথা বলছেন। তো আমাদের যাদের উপর হজ ফরজ হয়, আমরা অবশ্যই হজ করব, এবং যাদের হয় না তারাও চেষ্টা করব আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর ইবাদত হলো, এই মাসে গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত আছে। সেই ইবাদতটিটা হলো কুরবানি। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব করা হয়েছে, আল্লাহ তাআলার আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
হে রাসূল, আপনাকে কাউসার দান করা হয়েছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি কি করেন, নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। তো কুরবানি করা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, এটা ওয়াজিব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ এবং ধুমকি উভয়টা আছে। যারা করবে তাদের জন্য সুসংবাদ আছে। প্রত্যেক যে পশুগুলো কোরবানি করবে, কোরবানির প্রতিটা পশুর প্রতিটা লোমে লোমে আল্লাহ তাআলা নেকি দান করবেন, এরকম অগণিত সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি ছাড়েন নাই। আর যারা কোরবানি করবে না, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি করে নাই, সামর্থ্য আছে কিন্তু করে নাই, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। কত বড় কঠিন কথা বলছেন। এই জন্য আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়, অবশ্যই আমরা কোরবানি করব। কোরবানির অগণিত সওয়াব আছে। তো এই মাসের ভিতরে বিশেষ করে 10টি দিনের গুরুত্বের কথা আসছে, সেটাও কোরআন এবং হাদিসের মধ্যেই আছে। সূরা ফাজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সূরা ফাজরের শুরুতে 10টি রাত্রের কসম খেয়েছেন। ওয়া লায়ালিন আশর, 10টি রাত্রের কসম খেয়েছেন। তো আল্লাহ তাআলা যেই বিষয়ের কসম করেন, ওই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর তাফসিরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরের ভিতরে আসছে যে এই যে ওয়ালা ইয়ালিন আশ, আল্লাহ তাআলা সূরা ফাজরের শুরুতে যে 10টি রাত্রের কসম করলেন, এই 10টি রাত হলো জিলহজ মাসের এই প্রথম 10 দিনের রাত। এই রাত্রগুলোর অনেক ফজিলত, অনেক মর্যাদা। অন্য হাদিসের ভিতরে আছে, এক একটি রাত্রে ইবাদত করা মানে শবে কদরের রাত্রে ইবাদত করার সমতুল্য সওয়াব। এই জন্য আমরা এই রাত্রগুলোকে গুরুত্ব দেব ইনশাআল্লাহ। এই দিনের ভিতরে দিনগুলোরও অনেক গুরুত্ব আছে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা হাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার নিকটে জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো আমল নাই। কত গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো আমলের এত গুরুত্ব নাই, এত মর্যাদা নাই, এত সম্মান নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো জিলহজ মাসের আমলের এত মূল্য, তো জিহাদের মূল্য কি এর থেকে বেশি নয়? যারা জিহাদ করে, জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় যায়, তাদের মর্যাদা কি কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যারা জিহাদে যায় তাদের থেকেও যারা জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করে তাদের মর্যাদা বেশি, কিন্তু যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করছে, জানমাল নিয়ে জিহাদ করেছে, শহীদ হয়ে গেছে, তাদের থেকে বেশি নয়। তো এই 10টা দিন 10টা রাত্রের অনেক মর্যাদা, অনেক ফজিলত। এই 10 দিনের ভিতরে বিশেষ করে 1 থেকে 9 পর্যন্ত সিয়ামের কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়েন নাই। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই 9টি রোজা কখনো ছাড়েন নাই। তো 9টি রোজা রাখলে কি হবে? যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে, একটি রোজার পরিবর্তে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি 9ম তারিখের রোজা রাখে, তো 9ম তারিখের রোজা রাখলে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন ওই বান্দার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর রোজা রাখার মতো সওয়াব দান করবেন। তো কত গুরুত্বপূর্ণ একটা, বিশেষ করে আরাফার যে দিনটা আছে 9ম তারিখের সিয়ামটা অবশ্যই আমরা সবাই রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাছাড়া এই মাসে আরও বেশি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাসের আমল যেহেতু আল্লাহ তাআলার নিকটে বেশি প্রিয়, তাহলে তোমরা কি করবা? ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, বেশি করে। তো
এই মাসে তোমরা বেশি বেশি করে তাহলিল পাঠ করবে। ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তো তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার বলবে, তাহমিদ আল্লাহ তাআলা প্রশংসা আলহামদুলিল্লাহ পাঠ করবে। এইভাবে তাকবীর, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই সমস্ত আমলগুলো তোমরা বেশি বেশি করবে। বেশি বেশি এই জন্য আমরা বেশি বেশি এই মাসে নফল রোজা তো রাখবো। নফল রোজার সাথে সাথে আমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল, নফল নামাজ এই সমস্ত আমলের ভিতরে আমরা যুক্ত থাকবো ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের বিশেষ আরেকটি আমল যেটা আজকেই করতে হবে, সেটা হলো চাঁদ ওঠার আগে আগেই, হয়তো আজকে চাঁদ উঠবে, তো চাঁদ ওঠার আগে আগেই যার যার নখ, অপরিজনীয় যে শরীরের ভিতরে পশম আছে, হ্যাঁ, এই সমস্ত পশমগুলো পরিষ্কার করা, তারপরে নখ কাটা, যা কিছু প্রয়োজন আছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাঁদ ওঠার আগে আগেই করে নিতে হবে। যদি করে তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানির ইচ্ছা করে এই ব্যক্তি যেন কি করে, সে চাঁদ ওঠার আগে আগেই সে তার অপ্রয়োজনীয় যে লোমগুলো আছে, পশমগুলো আছে সবগুলো পরিষ্কার করবে, সাথে সাথে নখ কাটবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে। তো এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এরকম একটা উট আছে, উটটা আমার না, তো আমি কিভাবে কি কোরবানি দিব? আমি কি এই উটটা কোরবানি দিব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাইলেন যে না, তোমাকে কোরবানি দেওয়া লাগবে না, বরং তুমি কি করো, তুমি নখ কাটো, তুমি অবাঞ্ছনীয় যে লোমগুলো আছে এগুলো পরিষ্কার করো, তাহলেই তোমায় কোরবানির সওয়াব পাবে। তো আমরা যার কোরবানি করি অথবা না করি, উভয়ই আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, বিশেষ করে ৯ জিলহজের দিন তাকবীরে তাশরিক পাঠ করা। ৯ জিলহজ বিশেষ করে আরেকটা আমল সেটি হলো তাকবীরে তাশরিক পাঠ করা। এটা পুরুষ অথবা মহিলা উভয়ের জন্য ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে একবার তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পুরুষরাও বলবে, মহিলাও।